আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা যারা করতেছে তাদের সবার মুখোশ কিন্তু হাসনাত আব্দুল্লাহ ভাই তিনি খুলে দিয়েছেন। গত কয়েকদিন আগে ক্যান্টনমেন্টের মধ্যে যে ঘটনা ঘটলো এই নিয়ে কিন্তু তিনি বিস্তারিত একটি পোস্ট তিনি করেছেন। আজকে সেখান থেকে আমরা জানতে পারলাম যে আসলে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা চেষ্টা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসটাকে বাংলাদেশের সেনাপ্রধান খুব ভালোভাবেই তিনি পালন করতেছেন। সেটা হলো যে হাদিসের মধ্যে আছে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়াকার সাহেব তিনি জান্নাতে যেতে চান, বাংলাদেশের শহীদদের সাথে গাদ্দারি করে। তিনি জান্নাতে যেতে চান বাংলাদেশের সাধারণ মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে তিনি জান্নাতে যেতে চান। ওই আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে তিনি জান্নাতে যেতে চান। এই জন্য তিনি আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চান। আর শেখ হাসিনার ফুফাতো বোনের জামাই হইতে বা সম্ভবত সেই ওয়াকারুজ্জামান। এই জন্য সে যদি আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত না করে সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, এর ভয়ে তিনি আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন, এবং সেটা শক্ত হাতে। তার যে পাওয়ার, তার যে ক্ষমতা আছে, সবগুলোকে একসাথে খাটিয়ে তিনি সেই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার সর্বোত্তম সর্বরকম চেষ্টা তিনি করে যাচ্ছেন। এবং এই নিয়ে তিনি ছাত্র নেতাদের সাথে কথা বলেছেন। ছাত্র নেতারা এর সাথে সে আওয়ামী লীগের পুনরায় প্রতিষ্ঠিত করার যে প্ল্যানটা তারা দিয়েছে, ওই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যে প্ল্যানটা দিয়েছেন ছাত্র নেতাদেরকে যে কিভাবে পুনরায় প্রতিষ্ঠিত করবেন, এর সাথে ছাত্র নেতা যারা আছে তারা কখনো এক না, তারা সরাসরি না করে দিয়েছেন। এবং তারা এটাও বলেছেন যে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে বাংলাদেশের মধ্যে আমাদের রক্তের উপর দিয়ে সেই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে। এর আগে এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত হতে আমরা দিব না। পরবর্তীতে সেই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব হুঙ্কার দিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের সাথে তার কথা হয়েছে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার ব্যাপারে। অনেক দল সম্মতি দিয়েছেন যে হ্যাঁ, আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করা যায়, তবে কিছু কিছু দল শর্ত সাপেক্ষে তাদের এই ফর্মুলা কবুল করে নিয়েছে। এখন দেখি যে আসলে কোন কোন দল এই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। সর্বপ্রথম আমরা জানি যে বিএনপি এর সাথে জড়িত। যারা বিএনপি ভাইয়ের যারা আছেন, যারা বিএনপির কর্মী আছেন, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কিনা, আমার মনে হয় 99% কর্মী বলবে যে হ্যাঁ, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আপনি যদি বিএনপির নেতাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান কিনা, ওর মধ্যে আপনার 10% বলবে হ্যাঁ আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, আর বাকি 90% বলবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই না। এবং ওরা কথায় কথায় একটা কথা বলে যে জনগণ যদি চাই আওয়ামী লীগ রাজনীতি করবে, জনগণ যদি মাফ করে তাহলে ওরা নির্বাচন করবে, এই করবে সেই করবে। আরে ভাই, জনগণটাকে আপনারা এই 90% নেতারা, জনগণ তো আপনারা না, জনগণ হলো আপনাদের কর্মীরা, জনগণ হলো বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা। তারা কখনো চায় না যে আওয়ামী লীগ মানে ফিরে আসুক আবার, তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। আর আপনারা কথায় কথা বলেন জনগণ যদি চায়। আপনারা যে আপনার সেনা প্রধানের যে প্লেন, তার যে ফর্মুলা আপনারা গ্রহণ করে নিয়েছেন, সেটা আপনারা কেন বলেন না? আজকে তো আপনারা ঠিকই বলেছেন। হাসনাত আব্দুল্লাহ যখন বলছে যে আজকে পোস্ট করে যখন বলছে যে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতারা দেখবেন এখন আওয়ামী লীগের পক্ষে গুণগান করবে, আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইবে, কারণ ওই যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে ফর্মুলা দিয়েছেন সেটা তারা গ্রহণ করেছেন। ঠিক কিছুক্ষণ পরে কিন্তু আমরা দেখেছি আমাদের রিজভী সাহেব, ভাই বুঝলাম না একটা বিষয় আমি খুব ভালো করে দেখছি, সেটা হলো যে বিএনপির মধ্যে যারা একটু পুরাতন রাজনীতিবিদ, পুরনো রাজনীতিবিদ, একটু বইরা মানে বয়স হয়েছে এরকম রাজনীতিবিদ যারা আছে, তারা কেউ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। তারা চায় আওয়ামী লীগ আবারও ফিরে আসুক। কিন্তু যারা কিনা তরুণ ইয়াং যারা আছে, যার যে নেতা আছে, তারা চায় যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক। বিএনপির লোকদের কথা বলতেছি। এখন সে রিজভী সাহেব তিনি বলতেছেন আজকে একটা আপনার সংবাদ সম্মেলনে হয়তোবা, যে আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যা অপরাধ, অর্থ লুটপাট ও টাকা পাচার না করে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? মানে তার দুঃখ লাগতেছে, তার দুঃখ হইতেছে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের নেতৃত্ব ওই যে আপনার এই নতুন ফর্মুলা, শারমিন আক্তার, তারপর হলো সাবির হোসেন চৌধুরী, তারপর বডি সোহেল না আরো কে কে জানি নতুন নতুন, মানে আওয়ামী লীগ দল পরিচালনা করবে।
আচ্ছা, আপনি যে এত আফসোস হইতেছে যে তারা যদি আসে, যারা ভালো, তারা যদি আওয়ামী লীগ দল পরিচালনা করতে চায়, তাহলে কেন তারা রাজনীতি করতে পারবে না? তা আপনাদের এদেরকে জায়গা করে দিন। তারা তো ভালো, তারা লুটপাট করবে না, আপনি আগেই জানা ফেলছেন যারা লুটপাট করবে না, ছাত্র হত্যা করবে না, ওরা কোনো দুর্নীতি করবে না। আপনাদের জায়গা দিয়ে দিন। যারা দুর্নীতি করে আপনার দলের মধ্যে, তাদেরকে বাইরে বাইরে বের করে দিন, তাহলে তো চলে। এত আফসোস করার কি আছে? এখন আপনারা সরাসরি বলে দেন যে ভাই এত পেজ গুজ আমাদের ভাল লাগে না, আপনারা সরাসরি বলে দেন যে আওয়ামী লীগ, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। আপনারা তো প্রথম সরাসরি বলছিলেন, একটা সময় আপনারা মানুষের চাপ খেয়ে বলছেন যে মানে জনগণ যা সিদ্ধান্ত নেয় তাই। এখন আবার নতুন করে আবার সুর পাল্টাচ্ছেন। ওই যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের ফর্মুলা আপনারা গ্রহণ করেছেন, উনি আপনাদেরকে যে নিয়ম বলে দিয়েছেন সেগুলো আপনারা গ্রহণ করেছেন। এখন বলতেছেন কি, যারা ভালো তারা যদি আওয়ামী লীগের রাজনীতি করে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা সরাসরি বলে দেন ভাই যে শেখ হাসিনা আয়োগ বাংলাদেশের মধ্যে, উনি আবার রাজনীতি করুক, ওবায়দুল কাদের ফিরে আসুক, তারপর আরো যে বড় বড় আওয়ামী লীগের যে নেতা ফাতা গুলো আছে ওরা আবারও বাংলাদেশের মধ্যে ফিরে আসুক, ওরা আবার রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নাই। সরাসরি বলে দিতে পারেন ভাই। এ নিয়ে বে নিয়ে পেঁচিয়ে গেছি এই সমস্ত কথা না বলাটাই ভালো। আপনারা একসময় এক এক কথা বলেন। এখন যে রাজনৈতিক দলগুলো তাদের ফর্মুলা মেনে নিয়েছে, আরো কয়েকটা তো আছে, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবো যে আরো কারা কারা সে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার যে একটি ফর্মুলা কারা কারা গ্রহণ করেছে, সেটা ইনশাল্লাহ আমরা অবশ্যই দেখব। তবে আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা কখনো চাই না যে আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের মধ্যে। যারা এত হত্যা গুম খুন করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ তাআলা। এজন্য তার মানে হলো যে আওয়ামী লীগকে যারা পুনরায় প্রতিষ্ঠিত করতে চায়, এর পিছনে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তিনি একবারে একবারে মাস্ট যে তিনি যতটুকু পারেন তার ক্ষমতা দিয়ে, তার শক্তি দিয়ে, তার বল দিয়ে, তার জীবন দিয়ে, যতটুকু দিয়ে পারেন তিনি আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করে ছাড়বেন, এটা তার প্রতিজ্ঞা। 2 নম্বর হলো বিএনপি। এখন পর্যন্ত আমরা দেখতেছি তারা উভয় এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার মধ্যে নিমজ্জিত আছে। তো যাই হোক, যারাই এই আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ অন্ধকার। কারণ অতীত যারা কিনা আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করেছিল তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছিল। তো এই জন্য যারাই পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। কারণ এই আওয়ামী লীগ আপনাদের মাধ্যমে পুনর্বাসন হয়ে আপনাদেরকেও কিন্তু ছাড় দেবে না। বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার পাশাপাশি আপনাদেরকেও একেবারে ঠান্ডা করে দেওয়া হবে। এটাই হলো আওয়ামী লীগের নীতি।